আগে কখনো এরকম চিড়ের কদম বানিয়ে খেয়েছেন? বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ মজাদার চিড়ের কদম বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর এটাকে শুধু চিড়ের কদম বলবো না, চিড়ের লাড্ডুও বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। আমি জান্নাত বলছি। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট, সবাই কিন্তু আমার ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত। আর যাদের আমার এরকম ভিডিও ভালো লাগে, সহজ এবং ইজি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন পাশের বেল আইকনটি অন করে। তো চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে একটা ডালের ভিতর 4 কাপের 2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আপনারা লাল চিড়া বা সাদা চিড়া যে কোনো 2টা চিড়াই নিতে পারেন। তারপর কিন্তু সুন্দর করে একটু চটকে চটকে চিড়ের মধ্যে যত ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, চিড়েটা কিন্তু এই পর্যায়ে ভিজানোর আগে আমি একটু ওই যে ধান মতো থাকে না, ওইটা খুঁটে নিয়েছিলাম, যা ময়লা থাকে সেগুলো খুঁটে ফেলে দিতে হবে। তারপরে এই যে সুন্দর করে ধুয়ে আমি এটাকে একটু ঝরানি দিয়ে রাখবো। মানে এই যে দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার শুকনো প্লেট নিলাম এবং সেই চিড়েগুলো সুন্দর করে চালনিতে ধোয়ার পর এই যে ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং হালকা যে ভিজা ভিজা ভাবটা সরানোর জন্য আমি একটা প্লেটে সুন্দর করে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে উপরের পানিটা আছে সেটা যেন একটু শুকিয়ে যায়, কিন্তু চিড়াটা আবার ভিজা ভিজা থাকবে। একটা কথা মনে রাখবেন, চিড়েগুলো ধুয়ে যেন সাথে সাথেই উঠিয়ে এভাবে শুকনো কোনো ট্রেতে বা প্লেটে এভাবে ছড়িয়ে রাখবেন। চিড়ে কখনোই কিন্তু বেশি ভিজিয়ে রাখবেন না। তারপর শুকনো একটা কড়াইতে এখানে আমি 3টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন শুকনো খোলায় সুন্দর মতো টেলে নিব যতক্ষণ পর্যন্ত এর ফ্লেভার না ছাড়ে। তারপর এগুলো উঠিয়ে গুঁড়ো করে রেখে দিব। তারপর এখানে সেই একই কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে নিব এবং আপনাদের কাছে যেই বাদাম থাকে আপনারা সেই বাদামই এখানে ইউজ করতে পারেন। আমার কাছে এখানে কাঠবাদাম ছিল, সেটাই আমি এখানে দিলাম। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন বা বিভিন্ন রকম বাদামও এর সাথে অ্যাড করতে পারেন, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর এটা একটু লালচে বর্ণ ধারণ করার পর আমি সেই আগে থেকে ধুয়ে রাখা চিড়েগুলো এর ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। চিড়ের গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটাও যাতে এই কড়াইয়ে দেওয়ার পর একটু টেনে যায়। খেয়াল রাখবেন, বেশি ভিজা ভিজা থাকলে কিন্তু এই পর্যায়ে চিড়েগুলো বেশি নরম হয়ে যাবে চিড়ের কদম বানানোর ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন কত ঝুরঝুরে হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমরা আর বেশিক্ষণ চুলায় রাখবো না, চুলা থেকে উঠিয়ে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় বেশ খানিকটা আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন, আর চেষ্টা করবেন চিনির সাথে অল্প একটু গুড় দেওয়ার, কারণ এই চিড়ের কদম বানাতে গেলে একটু যদি গুড়ের ছোঁয়া পায় তাহলে ভীষণ টেস্টি এবং মজাদার হয়। এখানে আমি সম্পূর্ণটুকু গুড় দিয়েই করব। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ পানি দিয়ে নিয়েছি এবং এই গুড়টা ভালো করে গলিয়ে আমি সুন্দর করে একদম একটা সিরাপের মতো বানিয়ে নিব। পানিতে বলক আসার সাথে সাথেই দেখবেন গুড়গুলো কি সুন্দর গলে যাচ্ছে, মোমের মতো। আমি এই পর্যায়ে দেখছি যে আঠা আঠা একটা ফিল আসছে কিনা বা আঠালো একটা ভাব আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন একটা বুদবুদ সৃষ্টি হয়েছে, তখন বুঝতে পারবেন গুড়টা পানির সাথে ভালো করে মিশে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গুড়টা নামিয়ে নিব, বেশি পাতলা রাখবো না, আবার খুব বেশি ঘনও করব না। এখন আমি সেই চিড়ের মধ্যে কিন্তু একে একে আমি সেই গুঁড়ো করা মশলাগুলো টেলে নিয়েছিলাম, সেইগুলোই গুঁড়ো করে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এগুলো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপর আমি এখানে কিন্তু দিচ্ছি ড্রাই খেজুর, বা আপনাদের কাছে যদি এই পর্যায়ে কিশমিশ খেজুর যা থাকে আপনারা সেটা অ্যাড করতে পারবেন, এক্সট্রা দিলে আর কি সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি সেই গুড়টা দিয়ে দিচ্ছি, মানে সেই গুড়ের সিরাপটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচের মতো গুঁড়া দুধ। এই পর্যায়ে অ্যাড করলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবং লাস্ট পর্যায়ে আমি অ্যাড করছি এখানে 2 চা চামচ ঘি।
তারপর কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে দেখতে পাচ্ছেন যত্ন করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে এখানে মাখানো যাবে না, এখানে আলতো হাতেই মাখিয়ে নিতে হবে। আর মাখানোর লাস্ট পর্যায়ে যে দেখবেন যখন এরকম একটা দলা মতো বাঁধবে তখন কিন্তু বুঝতে পারবে আপনার একদম ডোটা পারফেক্ট হয়েছে। আর কারো ক্ষেত্রে এখানে কম বেশি হতে পারে, মানে একটু ড্রাই হতে পারে আবার একটু পাতলাও হতে পারে। যদি শুকনো হয়ে যায় তাহলে এর মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে নেবেন, তাহলে দেখবেন টেক্সচারটা ঠিক আছে। আর যদি পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে শুকনো চিড়ে, মানে চিড়েগুলো একটু ব্লেন্ডারে শুকনো করে গুঁড়ো করে তারপর অ্যাড করবেন, দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে। তারপর আমি হাতে সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিলাম এবং তারপর ওই ডোর থেকে একটু একটু নিয়ে আমি এখানে একটা লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি বা নাড়ু শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার নাম দিয়েছি চিড়ের কদম। নামটাই সুন্দর না বলেন? আপনারা যে যেরকম শেপ দিয়ে এটা বানাইতে পারবেন। চাইলে কিন্তু এটা একটা প্লেটারে ঢেলে সুন্দর করে সমতল করে ছুরি দিয়ে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু দেখতে এইভাবেই আমার ভালো লাগছে। এই যে দেখেন আমি আরেকটা শেপ দিয়ে নিলাম, এই শেপটাও কিন্তু ভালো। এখন আমি একে একে করে সবগুলো কিন্তু এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি পান সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট করছি। আর ভিডিওর এই পর্যায়েও যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ লাইক কিন্তু শেয়ারের কাজ করে। আর লাইক দিলে আমি ভিডিও করতে অনেক অনুপ্রেরিত হই। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে ডো থেকে সবগুলো এইভাবে লাড্ডু বানিয়ে নিচ্ছি বা চিড়ের কদম বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, কারণ বাদাম আছে, ঘি আছে, তারপর আছে গুড়, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম সুন্দর একটা স্মেল আসছিল। মনে হচ্ছিল যে 2-3টা খেয়ে ফেলি। আমার বাচ্চারা এসে তো এগুলো ভীষণই পছন্দ করে, আর তারা এসে বারবার মানে বানাই যে একদম লাস্ট পর্যন্ত যাব সেটাই ওয়েট করতে পারছিল না তারা। তারপর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেটে বা পিসে। তারপর এই লাড্ডুগুলো আমি গরম গরম অবস্থায় কিন্তু এই গুঁড়া দুধে কোট করে নিচ্ছি। এভাবে করলে হবে কি, আপনারা এই পর্যায়ে এমনি খেতে পারেন, বাট এভাবে কোট করলে দেখতে যেমন সুন্দর হবে তেমন খেতেও টেস্টি হবে। আমি কিন্তু সবগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এইটা কতটা সুন্দর লাগছে। বিশ্বাস করুন, আমার রেসিপি ফলো করে আপনারা একবার এভাবে বাসায় বানিয়ে দেখুন। আপনার গেস্ট বা আপনার ফ্যামিলি মেম্বার আপনার এই রান্নার প্রশংসা করবেই করবে। মানে এই ডেজার্ট যে বানালেন না, এই লাড্ডুর কথাই বলছি। আমি কিন্তু চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য সহজ এবং সুন্দর রেসিপি দেওয়ারই, যাতে করে তারা ইজিলি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারে। তো আপনারা বিশ্বাস করুন, একবার হলেও এই রেসিপি ফলো করে ট্রাই করবেন বাসায় এবং কমেন্টস করে আমার পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায় নিব, আর বেশি লম্বা করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।